আমার নাম মিরাজ, আর বগুড়া সদর নিউজের অ্যাডমিন। মূলত আমি কাজ করি দৈনিক বাংলাদেশের খবরে সাব এডিটর হিসেবে ঢাকায়। আমার বাড়ি বগুড়া বড় কুমিল্লা। আর পাশাপাশি আমাদের ফেসবুক সংবাদ মাধ্যম ভিত্তিক একটা গ্রুপ আছে বগুড়া সদর নিউজ। তো এটার মূলত 1 লাখ সদস্য পূর্ণ হওয়ার পথে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই উপলক্ষে আমাদের এই কেকটা কাটা, এই আয়োজন। আর শুরুতেই এই গ্রুপের জন্য প্রতিষ্ঠাতা তাকে তুমি কবুল করো। এই গ্রুপের দ্বারা আমরা সদস্য সবাইকে তুমি কবুল করো। বাংলাদেশ সহ সারা বিশ্বে পৌঁছায় এই সংবাদ মাধ্যম। আল্লাহ এটা আমরা গর্ব করতে, আল্লাহ এটাকে তুমি কবুল করো। ইসলামী নৈতিকতা, ইসলামের ভাবধারায় এটাকে লালন করা তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমরা যে সমস্ত ভাই হাত উঠাইছি, আমাদেরকে সত্যিকার অর্থে দেশের দেশপ্রেমিক হিসেবে এই দেশের যাবতীয় কাজ পরিচালনা করতে আমাদেরকে কবুল করো। রব্বুল আলামিন আগামী দিনের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো। যে সমস্ত বড় বড় ভাইদের সঙ্গে হাত উঠেছে, আল্লাহ তাদেরকে দেশের জন্য কবুল করো, দেশ পরিচালনার জন্য কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা সঠিকভাবে দেশটাকে আবার ঘুরে নেওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ। আমরা আমাদের মাসুদ আঙ্কেলের মুখে কিছু কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে অত্যন্ত ভালো লাগছে যে প্রথম যখন এটা আমার ভাতিজা বগুড়া নিউজ শুরু করে, তখন থেকে ওর সাথে আমার খুব সংবাদ এলাকার যে কোনো কিছু বিষয়েই তাকে সঠিকভাবে তুলে ধরার জন্য বললে সেটা নিখুঁতভাবে উনি সেটা সংবাদ পরিবেশন করে। যাই হোক, আজকে 1 লক্ষ সদস্য পূরণ হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। এই 1 লক্ষ সদস্য পূরণ করতে ওনাদের যে পরিশ্রম হয়েছে, যে মেধা দিয়ে এটাকে 1 লক্ষ সদস্য পূরণ করেছে, আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং আগামী দিনে যাতে এই বগুড়া নিউজ আরও বেশির থেকে বেশি সংবাদ পরিবেশন করতে পারে এবং ন্যায় নিষ্ঠা সংবাদ পরিবেশন করতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জনপ্রিয় সাবেক কাউন্সিলর মাসুদ আঙ্কেলকে। তো মূলত আমরা শুধু সংবাদ নিয়েই কাজ করি না, আমাদের কয়েকটা কাজ আছে। বিশেষ করে রক্তের যখন রক্তের দরকার হয়, প্রয়োজন হয়, এই গ্রুপে আমরা রক্তের জন্য বলি যে আমাদের এই গ্রুপের রক্ত এত ব্যাগ দরকার। তখন সাথে সাথে আমাদের এই গ্রুপের যে ভাইয়েরা আছে সবাই 1 লাখ এই সদস্য, তাদের মধ্যে থেকে কেউ না কেউ কোনোভাবেই ওই পোস্টে কমেন্ট করে যে ভাই আমি আমার গ্রুপের সাথে মিলছে, আমি এই রক্তটা দিব। তারা এইভাবে তাদের ওই ফোন নম্বরে যোগাযোগ করে তারা হাসপাতালে এসে রক্তদান করে। আবার বিশেষ করে দেখবেন যে পত্রিকায় কিন্তু আগের মতো আর হারানো বিজ্ঞপ্তি যায় না আগের মতো। এখন ওই হারানো বিজ্ঞপ্তিগুলো আমাদের এই সদর নিউজে সম্পূর্ণ বিনামূল্যে প্রচার করা হয়। তো এক্ষেত্রে কি আমরা তারপর বিভিন্ন মানুষের দেখবেন যে এই পাসপোর্ট, এনআইডি, মূল এনআইডি, তাছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যায়, তখন এই গ্রুপে পোস্ট করে। তারপরে ওইরকম তারা যদি জানে যে আমাদের এখানে হ্যাঁ হারাইছে, আমি পাইছি, এরকম আবার যোগাযোগ করে তারা পৌঁছে দেয়। তো এইভাবে আমাদের পথ চলা 2016 থেকে আমরা পথ চলছি এখন পর্যন্ত। গুটি গুটি পাই আপনাদের দোয়ায়। এই মুহূর্তে সর্বশেষ আমাদের কথা বলবেন আমাদের প্রধান অতিথি, আমাদের শিপার আঙ্কেল। আমি তাকে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া সদর নিউজের আজকের 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে। এই উপলক্ষে আজকের এই কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত আছেন সদর নিউজের প্রতিষ্ঠাতা এবং আমার পাশে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, বিপ্লবী কাউন্সিলর, নির্যাতিত কাউন্সিলর মাসুদ রানা। উপস্থিত আছেন শেরপুর যুবদলের সাবেক সভাপতি আরফান
আলী, আরফান সর্দার। আরফান সর্দার, উপস্থিত আছেন পাগা ভাই সহ আমার সদর নিউজের সবাই, সাংবাদিক বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার ভাতিজা যে উদ্যোগ নিয়েছেন, উদ্যোগটা আসলে প্রশংসনীয়। আমি আসার সময় আমি দুই একজনকে জিজ্ঞেস করলাম যে সদর নিউজ কেমন করে, হচ্ছে না খুব ভালো নিউজ করে, কেউ খারাপ আমার কাছে বলে নাই। আমার মনে হলো যে না, ওখানে যাওয়া উচিত। আমি এই কারণে আসলাম এবং সদর নিউজের যে সুনাম ছড়ে পড়েছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা বস্তুনিষ্ঠ নিউজ পরিবেশন করবেন। বস্তুনিষ্ঠ নিউজ আজকে আপনারা দেখেন, এই অনলাইন আছে, আমরা কিন্তু তাৎক্ষণিক একটা নিউজ দেখতে পাই। কোথাও ডাকাতি হচ্ছে, সিনাতায় হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখতে পাই। পেপারে যেটা কালকে পাবো, আজকে আমরা লাইভ দেখতে পারি। অনেক কিছু আমরা লাইভ দেখে যাই আপনাদের বদৌলতে। আপনারা এই বস্তুনিষ্ঠ নিউজগুলো পরিবেশন করছেন দেখে আজকে এই ফ্যাসিস্ট হাসিনা যা করেছে সব জনগণের মধ্যে পরিস্ফুটিত হয়ে গেছে, তুলে ধরা গেছে। যে কারণে শেখ হাসিনার পতন হয়তো আরো দেরিতে হতো, আমাদের এই যে মোবাইল, এই যে ইন্টারনেটের, এই মিডিয়ার কারণে শেখ হাসিনার পতনটা এই ছাত্র জনতা, এই আমাদের ছেলে মেয়ে, আমাদের এই বিএনপি বলেন, এই জামাত ইসলাম বলেন, সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলন করে আজকে শেখ হাসিনার পতনটা 4 দিনের মাথায় ঘটে গিয়েছে। আজকে আপনারা এইভাবেই নিউজ পরিবেশন করে সত্যকে সত্য বলতে হবে, সত্যকে বলতে হবে, এটা সত্য। এখানে আপনার কেউ যদি গলাতে ছুরি বাজায় তাও বলতে হবে সত্য, কারণ আপনি এটা বলে যাবেন, কালকে আপনার ওই জেনারেশনটা সত্যকে সত্য বলে। আর আপনি যদি তোফাইল, শেখ হাসিনা, আমু, রাজ্জাক এদের মতো সত্যকে খুব সাজায় মিথ্যা বানাবেন, মিথ্যাকে খুব সুন্দর করে জনগণের সামনে, দেশবাসীর সামনে সত্য তুলে ধরবেন, এটা কিন্তু আসলে বেশি দিন লাস্টিং করবে না। এটা কিন্তু মানুষ হিসাবে আমাদের এটা কাজ নয়। আজকে এই তুমি যে কাজটা করছো, তোমার এটার আমি সাফল্য কামনা করি, যে তুমি আগামী দিনে তোমার 1 লাখ, এটা আগামী দিনে তুমি যদি এইভাবে পরিবেশন করো, এটা তোমার কোটি পার হবে, কোটি পার হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের কাছে আশা করবো যে সবসময় বস্তু, আমি যদি খারাপ কিছু করি আমারটাও তুমি নিউজ প্রকাশ করবে, এইটা করো। মানুষের কাছে আমাদের সম্পর্কে ভালোটাও তুলে ধরতে হবে, আমরা খারাপ করলে সেটাও তুলে ধরতে হবে, খারাপকে হাইড করা যাবে না, তাহলে তোমার বস্তুনিষ্ঠ সংবাদ তুমি পরিবেশন করতে পারবে না। দেখবে যে অনেক পেপার আছে, আমি নাম বলবো না, অনেক পত্রিকা আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, টিভি আছে, তারা আজকে অনেক কিছু ঘটে দেশে হাইড করে যাবে। তাদের কিন্তু উচিত সেগুলো জনগণের জানার কথা, জানি না। আজকে আমাদের দেখো মন্ত্রণালয়ে জীবনের যেটা কখনো ঘটেনি, আমাদের মন্ত্রণালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পুড়িয়ে দেওয়া হবে? যেখানে দুর্নীতির সুযোগ পায় নাই, তো হাসিনা তো জানে না যে কালকে আমার বিদায় হয়ে যেতে হবে, ফাইলগুলো সরানোর সুযোগ পায় নাই। আজকে তাদের দোসররা রাতে রাতে সেই ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে, দেশের যে লুটপাটের যে চিত্র জনগণ যেন আর জানতে না পারে। এতে কিন্তু জনগণ বসে নেই, জনগণ কিন্তু যা জানার ওই যেদিন পুড়ে গেছে জেনে গিয়েছে। আপনারা, আপনাদের কাছে আমাদের ইয়ে থাকবে যে বস্তুনিষ্ঠ নিউজ পরিবেশন করবে। যেহেতু এই পেশায় নেমেছেন, এটা খুব মহৎ পেশা, এই মহৎ পেশা যেন কুলুষিত না হয় আপনাদের মাধ্যমে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা ওই সাংবাদিক হতে যাবেন না, আপনারা একদম সুন্দর, যেটা আপনার যে মানুষের কাছে সত্য প্রকাশের সাংবাদিক হন, জনগণ আপনাকে এগিয়ে নেবে, উপরে আল্লাহ আপনাকে হেফাজত করবে, সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই নিউজের, সদর নিউজের সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সামনে আসেন, সামনে আসেন।